আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকায় যে সকল ছাত্রছাত্রী এখানে পড়তে এসেছে, এর মধ্যে অনেকেরই ছাত্রত্ব বাতিল হচ্ছে, অনেককেই আবার দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এখন এই যে কি কারণে এই ছাত্রত্বটা বাতিল হয় বা কেন দেশে পাঠিয়ে দেয়া হয়, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। যারা আমেরিকায় স্টুডেন্ট হিসেবে আছেন বা যারা ভবিষ্যতে স্টুডেন্ট হিসেবে পড়তে আসবেন, আপনাদের এই জিনিসগুলো জানা প্রয়োজন। এটা জানা থাকলে আপনারা অনেকটা নিরাপদে থাকতে পারবেন। আমেরিকার ঋতুতে এখন বসন্তকাল। বসন্ত মানেই চারদিকে রঙিন ফুল বা একটা অন্যরকম দেখুন আবহাওয়ার যে একটা পরিবর্তন বা নতুন সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনা বা এই যে ঋতুর এই পরিবর্তনের এই সময়টাতে অনেক ছাত্রছাত্রী তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে অনেক ছাত্রছাত্রী যাদের ভিসা বাতিল হচ্ছে তাদের দেখা যায় আবার দেশে পাঠিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে এই যে একটা সৌন্দর্য, বসন্তের একটা সৌন্দর্য বা এই যে এখন একটা ঋতুর পরিবর্তন হচ্ছে বা আমি যখন অফিস থেকে যাচ্ছিলাম রাস্তাঘাটে দেখলাম যে নতুন সবুজ পাতা বের হচ্ছে, এই জিনিসগুলো একটু শেয়ার করব। সেই সাথে আমি কথা বলবো যে আপনারা যারা ছাত্র হিসাবে আছেন তারা এটা থেকে কিভাবে রক্ষা পেতে পারেন বা এই যে কয়েকদিন আগে আপনারা খবরে দেখেছিলেন যে 5 বাংলাদেশি সহ 400 শিক্ষার্থীর কিন্তু ভিসা বাতিল হয়েছে। এখন নতুন করে আবার খবরে দেখলাম যে 1000 শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। এর মধ্যে দেখা যায় 50%ই রয়েছে ভারতীয়। সো কী কারণে এই যে ভিসা বাতিল হচ্ছে বা আপনারা যারা এখানে আছেন তারা কিভাবে সতর্ক থাকবেন সেটা নিয়েই আমি একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই যেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে একটা ভিসা বাতিল হচ্ছে, অনেকেই আন্দোলনে গিয়েছিল বা অনেকেই দেখা যায় তাদের যে ভিসা নীতি বা রুলস অ্যান্ড রেগুলেশন সেটা মান্য করে নাই। আর এই রুলস অ্যান্ড রেগুলেশন মান্য না করলে যে কোনো সময় কিন্তু আপনার ভিসা বাতিল করে দিতে পারে। ফলে এই যে সংখ্যাটা দেখুন, এই সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ তারা এখন দেখা যায় যেটা হয়তো আগে হয়তো গুরুত্ব দিত না বা অনেক সময় আমরা অনেক কিছু ওভারলুক করে যাই, কিন্তু এখন প্রতিটা ক্ষেত্রেই তারা এটা দেখছে। যেমন মনে করুন স্পিডিং টিকেট, অনেকেই কিন্তু এটা খুব মেজর ক্রাইম মনে করে না, কারণ স্পিডিং টিকেট অনেকেই কিন্তু টিকেট পায় রাস্তায়, যেখানে স্পিডিং যে লিমিট থাকে, লিমিটের বেশি তারা গাড়ি যখন চালায় তখন এটা কিন্তু একটা নন ডিপোর্টেবল ক্রাইম বা এই ক্রাইম করলে যে আপনাকে একদম পাঠিয়ে দেবে তা কিন্তু নয়। ফলে স্পিডিং টিকেট নিয়ে আপনারা তো টেনশন করার কিছু নাই। কিন্তু 20 মাইল পার আওয়ার আপনি যেই ওভার লিমিট, একটু বেশি লিমিটেই যদি যান, 20 কিলোমিটার বা মাইল একটু বেশিতে গেলেই ভার্জিনিয়ায় কিন্তু এটা আবার ক্রিমিনাল অফেন্স, ভার্জিনিয়া স্টেটে। ফলে এক একটা স্টেটে কিন্তু এক এক রকম। আবার অনেকে কিন্তু রেকলেস ড্রাইভ করে, কারণ আপনার দেখা যায় অনেক স্পিডে আপনি দেখবেন যে যেখানে হয়তো আপনি স্পিডিং লিমিট অতিক্রম করে বা আপনি আপনার ইচ্ছে মতো ড্রাইভ করতেছেন, আঁকাবাঁকা ড্রাইভ করতেছেন, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। অর্থাৎ এরকম যদি ড্রাইভ করেন আর পুলিশ আপনাকে একটা টিকিট দেয়, তাহলে কিন্তু ওরা চাইলে আপনার ভিসা বাতিল করে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, আপনাকে পাঠিয়ে দিতে পারে। ফলে নতুন গাড়ি কেনার পর এই যে এটা করা বা নতুন গাড়ি কেনার পর একটু যে ম্যাক্সিমাম কি স্পিড উঠাতে পারি এই যে একটা চেষ্টা করা, এরকমভাবে অনেকেই কিন্তু অজান্তেই ক্রাইম করে ফেলে। বা অনেকেই ফেক ডকুমেন্ট তারা ইমিগ্রেশন পারপাস বলেন বা স্টুডেন্ট পারপাস বলেন, তারা ফেক ডকুমেন্ট দেখায়। আপনি এটা কিন্তু একটা ডিপোর্টেশন করার মতো ক্রাইম, আপনাকে চাইলেই কিন্তু তারা ডিপোর্ট করে দিতে পারে। ফলে এরকম ক্রাইম কিন্তু অনেকেই করে, এবং এই যে ভারতের অনেক ছাত্রছাত্রী তারা অনেক সময় দেখা যায় ফেক ডকুমেন্ট নিয়ে আসে বা এখানে ফেক ডকুমেন্ট ক্রিয়েট করে বা অনেক ধরনের ক্রাইমে কিন্তু জড়ায়। এরকম অনেক রেকর্ড রয়েছে, তারা স্টোর থেকে চুরি করে ধরা পড়েছে। দেখা যায় হয়তো স্টোর থেকে তারা কোনো একটা জিনিস, এখানে এখন হয়তো আপনি একটা ছোট্ট জিনিস চুরি করলেন, সেটাও কিন্তু ক্রিমিনাল অফেন্স যদি তারা রিপোর্ট করে, যদি আপনার নামে মামলা হয় বা এটা রিপোর্টে থাকে। ফলে এরকম অনেক অপরাধ রয়েছে যেটা চাইলেই আপনাকে তারা ডিপোর্ট করে দিতে পারে। অনেক সময় তারা ওভারলুক করতো, কিন্তু এখন আর সেটা ওভারলুক করছে না। স্টুডেন্টরা ভ্যালিড স্টুডেন্ট ভিসা স্ট্যাটাসে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই দেখা যায় I-20 তার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হওয়ার পরেও থাকতে চায়। আপনি এখানে ওভারস্টে করতে পারবেন না, কারণ ওভারস্টে করা এটা আউট অফ স্ট্যাটাস, এটাও একটা ডিপোর্টেবল ক্রাইম। আপনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু আপনি এখানে আছেন। আবার অনেকেই দেখা যায় আনঅথরাইজড ওয়ার্ক করে, যে ক্যাম্পাসের বাইরে তার কাজ করার পারমিশন নাই, অনেকে ক্যাশ জব করে। এখন এই যে ক্যাশ জব করছেন, কেউ না কেউ কিন্তু রিপোর্ট করে দিচ্ছে, আপনার বন্ধু হয়তো রিপোর্ট করে দিচ্ছে, তাদেরকে জানিয়ে দিচ্ছে, ফলে তাদেরকে ধরে কিন্তু ডিপোর্ট করে দিচ্ছে।
ফলে আপনারা যারা অনেকেই এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এসেছেন যে ওখানে ক্যাশ জব করে টিউশন ফি চালানো যায় এই একটা চিন্তা নিয়ে এসেছেন, এখানে এসে মনের সুখে ক্যাশ জব করছেন, কেউ না কেউ এটা জানিয়ে দিবে, ফলে কিন্তু আপনি দেখা যায় যে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে যারা এরকম আনঅথরাইজড ওয়ার্ক করেন। অর্থাৎ ইলিগালি কোনো কিছুই যদি করেন যেটা লিগ্যাল না, অনৈতিক উপায়ে বা আপনার ভিসা নীতি ভায়োলেট করে যদি আপনি কিছু করতে যান, তাহলেই কিন্তু তারা অ্যাকশান নিতে পারে। আবার অনেক সময় ইউএসসিআইসে অনেকে ফেক ডকুমেন্ট দেয় বা এখানে যে কোনো ফেক ডকুমেন্ট দেয়, অ্যাডমিশন আপনি ভিসা নেওয়া থেকে শুরু করে বা গ্রিন কার্ড পাওয়ার, এগুলো হয়তো খুব একটা ক্রাইম না বা অনেক সময় হয়তো ক্রাইম না হলেও কিন্তু যেটা হয় যে তারা ডিপোর্ট করে দিতে পারে। একটা হচ্ছে যে ক্রাইম, আপনি অপরাধ করেছেন, আপনি শাস্তি পাবেন, তার মানে এই নয় যে আপনাকে ডিপোর্ট করে দেবে। আবার অনেক কিছু রয়েছে বা অনেক ক্ষেত্রে রয়েছে আপনি বড় কোনো ক্রাইম করেননি কিন্তু আপনি হয়তো তাদের যে ভিসা রুলস সেটা ভায়োলেট করেছেন, আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। ফলে এই জায়গাটায় যখন আপনি স্টুডেন্ট হিসাবে আসবেন বা স্টুডেন্ট হিসাবে আছেন, তখন সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যেন সবসময় আমেরিকার যে নীতি বা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তার মধ্যেই যেন আপনি থাকেন, সেটা ভায়োলেট যেন আপনার দ্বারা না হয়। সেটা হোক আপনি ড্রাইভিং করার সময় রুলস অ্যান্ড রেগুলেশন, কোনো সময় যেন পুলিশ না ধরে বা আপনি কোনো সময় যেন আপনি টিকিট না পান সেটা, বা আপনি যেটা আনঅথরাইজড ওয়ার্ক, আপনার এখন পারমিশন নাই, কাজ করার পারমিশন নাই, আপনি কাজ করছেন, এই যে জিনিসগুলোর কারণেই কিন্তু অনেকেই তার যেটা হচ্ছে যে তারা ডিপোর্টেবল একটা অবস্থানে তারা চলে যায়, বা অনেক সময় টিউশন ফি দেয় না বা যে 9 ক্রেডিট নেওয়ার কথা সেটা নেয় না, বা টিউশন ফি তারা দিতে পারে না, ফলে তাদের সেভিস সেটা দেখা যায় যে আর অ্যাক্টিভ নাই বা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে তাদের কিন্তু ভ্যালিড স্ট্যাটাস হারায়। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যেটা হয় তারা এসে পড়াশোনাটা করতে পারে না। এক হচ্ছে অনেকেই মনে করে যে এইখানে এসে আমি ইনকাম করে টিউশন ফি দিব, সেটা পসিবল হয় না। ফলে তারা দেখা যায় পড়ালেখা বাদ দিয়ে তারা ইনকামের দিকে ঝুঁকে পড়ে। কারণ যদিও অনেকে স্টুডেন্ট হিসাবে আসে পড়ালেখার উদ্দেশ্য নিয়ে, কিন্তু মূল উদ্দেশ্য তো পড়ালেখা থাকে না। কারণ পড়ালেখা এখানে অনেক কঠিন। বাংলাদেশে হয়তো আপনি টিচারের কাছ থেকে প্রাইভেট পড়ে বুঝে নিতেন বা সিনিয়রদের কাছ থেকে বুঝে নিতেন, এখানে কেউ আপনাকে সহায়তা করার থাকবে না, নিজেই পড়তে হবে, একটা মিনিমাম ক্রেডিট আপনাকে নিতে হবে, মিনিমাম সিজিপিএ মেনটেন করতে হবে। অনেকেই সেটা মেনটেন করতে পারে না, ফলে কিন্তু তাদের হয়তো পরিবার আত্মীয়স্বজন সবাই জানে সে ছাত্র, কিন্তু সে কিন্তু ছাত্রত্ব হারিয়ে ফেলেছে। ফলে এরকমভাবেই কিন্তু অনেকেই তারা একদম ডিপোর্টেবলের কন্ডিশনে চলে যায়, বা তারা এমন অবস্থায় রয়েছে যেহেতু আউট অফ স্ট্যাটাস রয়েছে, ফলে তাদেরকে যে কোনো সময় কিন্তু পাঠিয়ে দিতে পারে। আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আমেরিকায় আছেন, যেহেতু এখন সময়টা কঠিন যাচ্ছে, তাই আপনাদেরকে একটু সতর্কতার সাথে থাকতে হবে। এই যে কথাগুলা বললাম, যেন কোনো একটা ক্রাইম সেটা আপনারা না করেন, বা অনিচ্ছাকৃতভাবে দেখা যায় যে হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেও আপনারা সাবধান থাকবেন যেন এই জিনিসগুলো না হয়, যেটা হয়তো একদম খুব বেশি ক্রিমিনাল অফেন্স না, কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা যেটা বলি যে পচা শামুকেও কিন্তু পা কেটে যায়। সো আমাদেরকে সাবধান থাকতে হবে। আবার পড়ালেখা শেষ করে আপনার কিন্তু এখানে চাকরি পেতে হবে আপনি যদি এখানে স্থায়ী হতে চান। এখন বর্তমানে চাকরির মার্কেটটাও কিন্তু খুবই একটু খারাপ অবস্থায় রয়েছে, অনেক জায়গায় লে অফ হচ্ছে, যেহেতু এই যে একটা টেরিফ নিয়ে আবার ইকোনমির যে একটা অর্থাৎ একটা আনস্টেবল কন্ডিশনে বর্তমানে রয়েছে, ফলে অনেক জায়গায় কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস তারাও কিন্তু একটু স্লো ডাউন, অর্থাৎ যেটা হয় যে পাশ করার পরপরই যে অনেক সময় চাকরি পাওয়া বা স্পন্সর নিয়ে চাকরি পাওয়া সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফলে আপনার যদি কাগজ না থাকে বা ওয়ার্ক পারমিট না থাকে, আবার গ্রিন কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনি সহজে চাকরি পাবেন না। ফলে আপনারা যারা এখন স্টুডেন্ট হিসাবে আছেন তাদেরও কিন্তু এই আপনার পরবর্তী সেই প্ল্যানটা করা উচিত। আপনারা যদি মনে করেন যে আমি পড়ালেখা করছি, পড়ালেখা শেষ করলেই ইজি চাকরি পেয়ে যাব, ব্যাপারটা এরকম না। চাকরির মার্কেটে যখন যাবেন তখন রিয়েলাইজ করতে পারবেন। তাই আমি সারাক্ষণই আপনাদেরকে বলি যে আগে থেকে একটু জানার চেষ্টা করুন, বা যারা এই নিয়ে কথা বলে তাদের পরামর্শ নিন, বা কি হতে পারে বা পরবর্তী স্টেপটা কি, যে আপনি যখন পড়ালেখা শেষ করবেন যদি এখানে থাকতে চান তাহলে সেই প্রসেসগুলো কি, সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের সাথে বিদেশে উচ্চশিক্ষা, আমেরিকায় উচ্চশিক্ষা, কিভাবে আপনারা এখানে ভালো চাকরি পেতে পারেন সেটা নিয়ে, বা নানা রকম ভিসা নিয়ে কিভাবে আমেরিকা আসতে পারবেন সেই রিলেটেড কথা বলি। আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।